न्यूज टू इंडिया में आपका स्वागत है। मैं फैजान अशरफ। इस वक्त हम एक खबर लेकर हाजिर हैं। आप दर्शकों को बताना चाहेंगे कि पिछले 2 दिनों से उत्तर दिनाजपुर की राजनीति में काफी हलचल देखने को मिली है। अगर हम बात करें मौसम के टेम्परेचर की, तो मौसम के टेम्परेचर में पिछले 2 दिनों में गिरावट आई है, लेकिन उत्तर दिनाजपुर जिले के राजनीतिक टेम्परेचर में काफी बढ़ोतरी हो गई है। ये बात दरअसल हम इसलिए कह रहे हैं कि सोमवार को कांग्रेस उत्तर दिनाजपुर जिला परिषद की मेंबर जास्मिन खातून और कांग्रेस लीडर जैनुल हक के कांग्रेस छोड़कर तृणमूल कांग्रेस में शामिल होने के बाद से शुरू हुई है और उनके पार्टी छोड़कर तृणमूल कांग्रेस में शामिल होने के बाद तमाम राजनीतिक दलों के बयान आने शुरू हो चुके हैं, एक दूसरे पर इल्जाम लगा रहे हैं। वहीं इस पूरे मामले को लेकर सबसे पहले जहां पर कांग्रेस के जनरल सेक्रेटरी नसीम मोहम्मद हसन ने अपनी प्रतिक्रिया दी, वहीं अली इमरान रम्ज उर्फ विक्टर जो कांग्रेस के प्रदेश जनरल सेक्रेटरी हैं, उन्होंने भी मीडिया में बात करते हुए उन्होंने जैनुल के हक में कई बातें कही। इसको लेकर जहां उत्तर दिनाजपुर की राजनीति का टेम्परेचर बढ़ चुका है, वहीं इस टेम्परेचर को और बढ़ावा देने के लिए बीजेपी के नेता भी उतर चुके हैं और बीजेपी के प्रदेश लीडर गुलाम सबर ने भी कांग्रेस के जैनुल हक के टीएमसी में जाने को लेकर अपनी प्रतिक्रिया रखी। आइए हम आपको उनकी प्रतिक्रिया भी सुनाने की प्रयास करते हैं। আমি বলছি যে যেটা জাসমিনা খাতুন যে মেয়েটা জয়েন করছে টিএমসি তে কংগ্রেস থেকে জিতে আসার পরে, তো সেটা আমি বলবো কি জাসমিনের কোনো পরিচয় ছিল না। জাসমিনের কোনো পরিচয় ছিল না। জাসমিনকে কেউ জানে না, গোয়ালপুকুরের লোক কিন্তু জাসমিনের বাবাকে জানে, যার নাম জैनुल সাহেব। জैनुल সাহেব কি কেন ওনার মেয়েকে ইলেকশনে দাঁড়ালো, কেন উনি ইলেকশনে আসলো না, সেটা একটা প্রশ্ন আছে। সেটা আমি ক্লিয়ার করছি যে জাসমিনকে ইলেকশনে নিয়ে আসে জैनुल সাহেব যেটা করতে চাচ্ছিল সেটা করতে পারলো না। জैनुल সাহেব ভাবছিল কি জাসমিন যদি জিতে যায় তাহলে আমি ভিলেজ পলিটিক্স, অঞ্চল পলিটিক্সটা আমি করতে পারবো, সেটা করতে পারলো না। এর জন্য জাসমিনের কে দাঁড়ায় উনি জেলাটা কংগ্রেসের নামে জিতলো ওখানকার। কিন্তু কংগ্রেসও লোক ভোট দেয়নি, একটা নেতা বিরোধী ভোট পাচ্ছে ওখানে। না হলে 1 বছরের মতলব 2 মাসের কংগ্রেসের ক্যান্ডিডেট আসে জিতে যাবে, সেটা সম্ভব নয়। কিন্তু নেতা বিরোধী গোয়ালপুকুরের ভোট সেটা পালো উনি। জাসমিনা খাতুন জয় হলো কংগ্রেস থেকে, কংগ্রেসের চিহ্ন থেকে জয় হলো, সেটা আমি জানি। তারপরে যারা এখানে যোগদান করলো কেন, একটা প্রশ্ন আছে যে জैनुल সাহেব একটা মহিলা দলের টাকা 11 করোড় টাকার ঘোটালা হচ্ছিল ব্লকে, মহিলা দলের সংঘ আর মহাসংঘ টাকাটা নিয়ে, সেই টাকা নিয়ে ওই টাকার কেস করতে গেল উনি হাইকোর্ট। মুনি যে জেলা উপসভাধিপতি আছে মুনিদাকে উনি গালিগালাজ করলো, বললো যে চোর ডেগাইত, এগুলো কথা অনেকগুলো করলো উনি। তারপরে এখন ওই লোকটা হঠাৎ করে টিএমসি তে জয়েন করছে, সেটা আমরা মানে নিতে পারিনি। আমরা জানি যে 11 করোড় টাকার যেটা হাইকোর্টে কেস হলো, সেই কেসের ইনকোয়ারি যে ডিএম অফিসে ছিল আর ব্লকে ছিল, সেই ইনকোয়ারিটার রিপোর্টটা কেন দিল না জैनुल সাহেব? সব তো টাকার খেল এখানে হলো। 11 করোড় টাকার কতটুকু ভাগ্য উনি পালো সেটা তো জैनुल সাহেব বলতে পারবে, আমরা তো জানি না। জনগণ কিন্তু 11 করোড় টাকার হিসাব আজ পর্যন্ত পালো না। অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট ছিল, কার কার অ্যাকাউন্টে টাকা গেছিল, টিএমসি প্রধানের অ্যাকাউন্টে টাকা, পেট্রোল পাম্পের অ্যাকাউন্টে টাকা, সাধারণ লোকের অ্যাকাউন্টে টাকা উইথড্রল করে সেই টাকাগুলো ভক্ত করলো কে? টিএমসির নেতাগুলো। কিন্তু ওই কেসটা নিয়ে হাইকোর্ট করতে গেল জैनुल সাহেব, আর জैनुल সাহেব ওই হাইকোর্টের কেসের করে তারপর ডিস্ট্রিক্টে যেটা একটা হিয়ারিং ছিল, ব্লকে একটা ইনকোয়ারি ছিল, সেই ইনকোয়ারি জैनुल সাহেবকে আমরা দেখলাম না, পালাম না। সেটা আমরা বুঝলাম যে কত টাকা কি সেটেলমেন্ট হলো সেটা তো জैनुल সাহেব বলতে পারবে। আচ্ছা যাই হোক, আমি খুলে বলবো এটা মহিলা দলের টাকা, মহিলা দল সংঘ মহাসংঘ টাকা। এটা স্কুল ইউনিফর্মের টেন্ডার ছিল 11 কোটি টাকা। সেই টাকাটা কলকাতা থেকে হাজি সাহেব আসলো, একটা হাজি কলকাতাতে দালালি করে সে এখানে আসে, 3 মাস থাকলো তহিদের বাড়িতে। থাকার পরে 3-4 মাস থাকে, এখানকার যতগুলো পুঁজি ছিল 11 কোটি টাকা কাকে কাকে ভাগ করলো, কাকে দিল না দিল, সেটা তো হাজিকে ধরলেই এই কথাটা খুলে আসবে। আর হাইকোর্টের রিপোর্টটা আজ পর্যন্ত আমরা পালাম না। সেই টাকার নিয়ে আজ তক এখানকার যে মহিলা দলের যেগুলো কাজ করছিল মহিলাগুলো, কাপড় সেলার টাকা পালো না, কাপড় কাটার টাকা পালো না, প্যাকিং এর টাকা পালো না, গরিব যেগুলো ছেলে স্কুলে পড়াশোনা করে এডুকেশন নিয়ে তাদের কাপড় নাই, তাদের কাপড় পালো না ওরা। সেই একটা ঘোটালা হচ্ছিল বড় 11 করোড় টাকার। তার জন্য আমি বলবো कि जैनुल साहब এটার জন্য মনে হচ্ছে टीएमसी से যুক্ত হলো। वो जो 11 करोड़ का जो घोटाला था, जो वीडियो के पास मैं भी गया था, मैं भी अभियोग किया, मैं वीडियो के पास गया, मैंने हमारा डॉक्टर सुगंधा मजुमदार के पास फाइल लेके गया, जलपाईगुड़ी में सब चीज दिखाया। डॉक्टर सुगंधा मजुमदार ने हमको कलकत्ता आओ फाइल लेकर के, उससे पहले जलपाईगुड़ी से आने से पहले जैनुल साहब ने बुराबारी की वो लड़की से फाइल लेकर के हाईकोर्ट करने चला गया और हाईकोर्ट का केस हुआ भी और हियरिंग भी आया कहाँ पे डिस्ट्रिक्ट में, और ब्लॉक में इंक्वायरी आया।
मगर जैनुल साहब दोनों जगह गायब था, ना डिस्ट्रिक्ट में गया हियरिंग में, ना ब्लॉक में इंक्वायरी में आया, और ये रुपया का हिसाब आज तक नहीं मिला, क्या हुआ नहीं हुआ। यही कहूंगा 11 करोड़ रुपए का वो बैंक स्टेटमेंट भी है जो मैं आपको लाइव में दिखा भी सकता हूं, आपके पास डॉक्यूमेंट भेज दूंगा, जितना अकाउंट जिसके अकाउंट में पैसा गया, कितना लाख कितना करोड़ किस किस के अकाउंट में गया है। बिल्कुल कई इश्यू है, मैं खुद को बचाने के लिए बिल्कुल एक वो इश्यू है, एक 85 लाख का 85 लाख का एक टेंडर आया था डिस्ट्रिक्ट में, जो वजीर साहब जो पहले जिला थे टीएमसी का, वो जो हार गया, जैनुल साहब की बेटी जीती जासमीना, अभी वो टेंडर से वो उसको नहीं मिल रहा था, वो टेंडर का इशू भी था, बीच में बहुत सारा चीज था, इशू था। दूसरी बात, जैनुल साहब आपको कोई पहचानता नहीं है, आपने कांग्रेस से जीता है, ये तो मैं कहूंगा कि कांग्रेस के बैनर में जीता है। अगर आप कांग्रेस के बैनर में नहीं लेते, इंडिपेंडेंस से आके जीत के दिखा देते जासमीना खातून को, तो फिर आज आपका ज्वाइनिंग टीएमसी में हम सही मान लेते, मगर हम এই কথাটা আমি মানে নিতে পারছি না। কেন? আমি জানি যে জেনুল সাহেব কংগ্রেসের ব্যানারে জিতে যাওয়ার পরে টিএমসি যায় যুক্ত হচ্ছে। কেন? যে লোকগুলোকে গালি দিল পঞ্চায়েত ইলেকশনে, টিএমসির নেতাকে গালিগালাজ করলো জেনুল সাহেব, বিক্টরের সময় দাঁড়ায়, এই লোকটা এখন হঠাৎ করে টিএমসিতে যাওয়ার কি দরকার ছিল? একটা পরিচয় দিল কংগ্রেস পার্টি ওনাকে, সেই কংগ্রেসের থালিতে খায়, কংগ্রেসের থালি ছেদা করে উনি টিএমসিতে যায় যুক্ত নিল। সেটা গোয়ালপুরের লোক জানেন, গোয়ালপুরের লোক। কিন্তু একটা আরো কথা বলবো, জেনুল সাহেব জয়েন করছিল, কিন্তু জয়েন সাহেব এই জয়েন সাহেবটা শাহপুরে গোদাহাতে গুটি অঞ্চলে কেন করলো না? লোক জনগণ যায়নি, 3টা লোক জয়েন করছে, জাসমিনা খাতুন, একটা জেনুল সাহেব, আর একটা আরো ছাদবাইয়া নেতা আছে, সেটাই জয়েন করলো। কিন্তু আমি একটা বলবো যে গোয়ালপুরের লোকাল পলিটিক্যাল লিডার ছিল না। কেন? লিডারগুলো মানছে না। কেন? আমি জানি একটা কথা, যে বাংলাতে বলবো যে আমার বউ আছে, ফের আমি যে একটা বউ করে নিয়ে আসবো বাড়িতে, তাহলে বাড়িতে কাচাল হবে। সেই কাচালটার জন্য এই লোকাল পলিটিশিয়ান লিডার গুলো আসলো না, কেউ জেনুলকে কেউ ভালোবাসে না, বলছে আমরা মাটি সাজাবো আর জেনুল আসে রপা কাটবো। সেইটা ওখানকার লোকাল টিএমসি নেতা মানে নিতে পারলো না, একটাও টিএমসির প্রধান মেম্বার ছিল না জয়নিং সভাতে। কেন এটা হলো? সেটা তো লাইভে দেখলাম আমরা, এটা তো প্রমাণ হলো যে মন্ত্রী সাহেব ভাবছে যে জেনুল আসে গেলে আমার 5টা অঞ্চলে ভোট হয়ে যাবে, কিন্তু জেনুলের মাটি নাই, ওটা জনগণের মাটি। জনগণ যাকে ভোট দিবে সেটা জনগণ করে দিচ্ছে 2024-এ আমাদের কার্তিক পালকে জয় করে। আমি জানি যে এরা পলিটিক্যাল লিডার গুলো গোষ্ঠীদ্বন্দ্ব, যেগুলো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এদের প্রধান, একটা আপনি জানেন যে একটা প্রধানকে এখন জেলের ভিতরে ঢুকাই দিল চপড়া অঞ্চলের, সেটাও আপনারা দেখলেন মিডিয়ার মাধ্যমে, যে একটা প্রধানকে নেয় জেলে ঘুষাই দিচ্ছে, টাকা ফেরত চাচ্ছে। এগুলো তো গোষ্ঠীদ্বন্দ্ব। একটা নেতা, একটা টিএমসি নেতা অন্য টিএমসি নেতাকে মারছে, হ্যাঁ ওনাকে ধমকাচ্ছে, ওনাকে ছোট করাচ্ছে, সেগুলো তো এদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তার উত্তর আমরা জানি যে 2026-এ আমরা লাভ পাবো বিজেপি পার্টি। হ্যাঁ, আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আশ্বাসন দিচ্ছি, আপনার যতগুলো ভিউয়ার আছে, যতগুলো শুনছে আমাদের ডিস্ট্রিক্টে উত্তর দিনাজপুরে, সবাইকে আমি আশ্বাসন দিচ্ছি এই ম্যাটার নিয়ে আমি এগিয়ে যাব, এই ম্যাটার নিয়ে আমি হাইকোর্ট যাব, হাইকোর্টে যাই আমি এই কেস করে সেই ইনকোয়ারি করাবো, সেটা আমি আশ্বাসন দিচ্ছি। অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয়। আজই টেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9933176656 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 97349652114 এই নম্বরে। ওয়েবসাইট https://www.terainarsing.com